আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে ফেসবুক বিজনেস ম্যানেজার সম্বন্ধে জেনেছি এবং আমরা একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি। তো এই পর্বে আমরা জানব আমরা যে ল্যান্ডিং পেজটি তৈরি করেছিলাম এটি আমাদের বিজনেস ম্যানেজারে কিভাবে যুক্ত করব এবং এটি ভেরিফাই কিভাবে করব। তো এর জন্য আমাদেরকে আমাদের বিজনেস ম্যানেজারে এবং আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি শুরুতে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং এটি হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। আমি দুটাই লগ ইন করে রেখেছি। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের বা ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করব অথবা আমাদের ডোমেইনের লিঙ্কটা কপি করে রাখবো। এরপর আমরা হচ্ছে এই সাইটে দেখেন ব্র্যান্ড অ্যান্ড সেফটি, এখান থেকে আমরা ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে আমাদের বর্তমানে কোনো ডোমেইন যুক্ত করা নেই। তো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ডোমেইন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ডোমেইনের নামটা দেব। এখানে আমরা HTTPS বা www এগুলো দেওয়া যাবে না। এখানে শুধু সিম্পলি যেমন easyhart.com, techtude.com, এইভাবে শুধু ডোমেইনের নামটা থাকবে। তো আমারটা সাব ডোমেইন, আমি সাব ডোমেইন সহ পুরোটাই দিচ্ছি। এরপর আমি অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস আসবে। এখানে এরা আমাদেরকে একটা কোড দিয়েছে, বলেছে যে এটা হচ্ছে ওয়েবসাইটের হেড সেকশনের ভিতরে দিতে হবে, দিয়ে ভেরিফাই ডোমেইনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে মেটা ট্যাগ বা কোডটা কপি করে নিচ্ছি। এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এরপর আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আসবো। এখানে আমরা এটা দুইভাবে যুক্ত করতে পারি। প্রথমত আমরা হচ্ছে এই টুল সেকশন থেকে থিম ফাইল এডিটর এখানে গিয়ে আমরা যুক্ত করতে পারবো। আপনি যদি ডিফল্ট থিম বাদে অন্য কোনো থিম যুক্ত করেন তাহলে আপনার এই অপশনটা আসবে, এই অ্যাপিয়ারেন্স থেকে এখানে আসবে থিম ফাইল এডিটর। তো আমাদের এখানে যেহেতু ডিফল্ট থিমটাই আছে যার কারণে এখানে শো করতেছে। আর একটা অপশন হচ্ছে আপনি প্লাগ ইন ইনস্টল করতে পারবেন, প্লাগ ইনের মধ্যে যুক্ত করতে পারবেন। এটি অত্যন্ত সহজ। তো আমি প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন এখানে যাচ্ছি। এরপর আমরা এখানে সার্চ করব WP কোড। এটি লিখে সার্চ করার পর এই প্লাগইনটি আমাদের সামনে আসবে। আমরা এটা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করব। এরপর এটি অ্যাক্টিভে ক্লিক করব। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়েছে। তো এখন দেখুন নিচে আমাদের একটা অপশন যুক্ত হয়েছে, কোড স্নিপেট। তো আমরা এখানে ক্লিক করার পর এখানে দেখুন হেডার অ্যান্ড ফুটার এই অপশনটা যুক্ত হয়েছে, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কোডটা কপি করলাম, এটা কপি করে এই হেডারের এখানে বসিয়ে দেব। হেডারের এখানে বসিয়ে দেওয়ার পর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এটা সেভ হয়েছে। এটা যখন সেভ হবে তখন আমরা এখান থেকে ভেরিফাই ডোমেইনে ক্লিক করব। দেখতে পারতেছেন সাকসেসফুলি আমাদের ডোমেইনটা ফেসবুক বিজনেস ম্যানেজারে ভেরিফাইড হয়েছে। এই যে দেখুন এখানে এখন ভেরিফাইড দেখাচ্ছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ডোমেইনটা আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারে যুক্ত করবেন অথবা আপনার ল্যান্ডিং পেজটা ফেসবুক বিজনেস ম্যানেজারে যুক্ত করবেন এবং এটি কিভাবে ভেরিফাই করবেন। তো এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।